নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ডিসেম্বর মাস মিথুন রাশির কেমন যেতে চলেছে? শুধু পরিবর্তনই না, মহা পরিবর্তন হতে চলেছে মিথুন রাশির বছরের শেষ মাস ডিসেম্বর। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, আপনাদের প্রেম, শিক্ষা, কর্ম, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের এ মাসের প্রথম অর্ধে কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে, কিন্তু আপনার ঠিক আপনার 8 তারিখের পর থেকে, ডিসেম্বরের 8 তারিখের পর থেকে আপনার স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে। স্বাস্থ্যক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আপনার কিন্তু হতে চলেছে। দেখুন, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনি যদি মিথুন রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে কর্ম কেমন হবে? দেখুন, কর্মভাবে শনি অবস্থান করছে। দেখুন, কর্মভাবে যখন শনি অবস্থান করে, এবং এতদিন পর্যন্ত কিন্তু ছিল বক্রী, সেই শনি কিন্তু মার্গী অবস্থাতে রয়েছে। অর্থাৎ এই সময় আপনাদের কোনো জব আপনি পেতে পারেন, নতুন কোনো আপনি জব পাওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করবে, বা আপনার কর্মক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার, এই সম্ভাবনাগুলো আপনার বাড়বে, এবং আপনাদের দায়িত্ব আপনাদের বাড়বে। বিশেষ করে যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, আপনি মিথুন রাশির মানুষ, আপনি ফাইল রিলেটেড কাজগুলো করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে মিথুন রাশি। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা আমি বলবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিবে। অর্থাৎ কর্মকেন্দ্রিক জায়গাটা আমি বলবো আপনাদের মহা পরিবর্তনের একটা সূচনা কিন্তু হতে চলেছে। আপনি চাইছিলেন একটা বেটার জব, আপনি যেখানে কাজ করছিলেন সেখানে আপনার স্যাটিসফ্যাকশন নেই, আপনি একটু বেটার জব চাইছিলেন, সেটা কিন্তু আপনাদের প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি কিন্তু করবে। তবে হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার, যেটা কর্মকারক গ্রহ, চাকরিকে নির্দেশ করে, সে শনিকে কিন্তু ভালো থাকা দরকার রয়েছে। এবং মিথুন রাশি যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা ফ্যামিলি প্ল্যানিং, কনসেপ্ট নেওয়ার জন্য, যারা কনসেপ্ট নিতে চাইছেন, আপনি মিথুন রাশির মানুষ, এই সময়টা আপনাদের কনসেপ্ট নেওয়ার জন্য আইডিয়াল টাইম হতে চলেছে। অর্থাৎ আপনি এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য আপনার ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে মিথুন রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো। যারা হায়ার এডুকেশন করছেন, আপনি ধরুন আউট অফ স্টেট কোথাও পড়তে চাইছেন, বা আপনার কোনো এক্সাম রয়েছে, আপনার গভর্নমেন্ট এক্সাম হতে পারে, বা আপনার কোনো পরীক্ষা হতে পারে, বা আপনি কোনো ফর্ম ফিল আপ, বা আপনি পড়াশোনার ক্ষেত্রে কোনো চেঞ্জ চাইছেন, পরিবর্তন চাইছেন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু 100% আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি মিথুন রাশি মানুষ। মিথুন রাশির বিশেষ করে ভাগ্যভাবের দৃষ্টি, আমি বলবো এই সময় আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল, আধ্যাত্মিক জায়গায় যাওয়া, ভ্রমণ, লং ট্রাভেল, শর্ট ট্রাভেল, এই তিনটে ট্রাভেল কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ কোনো আপনি একটা যে গেলেন, দেখা গেল আপনি অযোধ্যাতে গেলেন, অর্থাৎ আপনি রাম মন্দির যেতে পারেন, বা আপনি কামাখ্যাতে যেতে পারেন, বা আপনি তিরুপতি বালাজি মন্দিরে যেতে পারেন। এই যে স্পিরিচুয়াল ট্রাভেলগুলো রয়েছে না, বা আপনি পুরী যেতে পারেন, জগন্নাথ মন্দির, এই স্পিরিচুয়াল ট্রাভেলগুলো কিন্তু মিথুন রাশি কিন্তু এই সময় কিন্তু ধীরে ধীরে কিন্তু আসবে। আধ্যাত্মিকতার দিকটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশি মানুষ লিখে রাখুন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে। দেখুন, আমি বললাম শিক্ষা যেমন ভালো, সন্তান ভালো, প্রেমের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে 14ই ডিসেম্বরের থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন।
এই যে আপনাদের কথা বলা কিছু কিছু ক্ষেত্রে বন্ধ রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি বলবো আপনি মিথুন রাশির মানুষ হলে এই সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট 100% আপনাদেরকে কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন মিথুন রাশির ক্ষেত্রে। এবং এর সাথে সাথে যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি। এবং বৈবাহিক জীবন যথেষ্ট ভালো। আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। তবে বিজনেস যারা করছেন, আমি বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভ দিতে চলেছে। বিজনেস ক্ষেত্রে আপনারা বড় লাভ পেতে চলেছেন। নতুন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। বিশেষ করে আপনারা যদি 15ই ডিসেম্বরের আগে আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা থাকে, আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট দিবে। এবং আপনাদের আর্নিং ইনকাম সোর্স আপনাদের কিন্তু বাড়বে। রাহু নবমভাবে অবস্থান করছে, আমি বলবো একটু আপনাদের ভাগ্য বিড়ম্বনা, কাজ হতে একটু বিঘ্ন পাওয়া, বাধা পাওয়া। কিন্তু 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 বৃহস্পতি দেখুন নবম দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যভাবকে দেখছে। আর বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়। এই বৃহস্পতি কিন্তু আপনাকে অনেক জায়গায় উত্তীর্ণ আপনাকে কিন্তু করবে। এবং এর সাথে সাথে বৃহস্পতি রাশিতে অবস্থান করে আপনাদের পদ প্রতিষ্ঠা, খ্যাতি, যশ এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সি, কাউন্সিলিং বা পাবলিক ডিলিং এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং আপনাদের ক্ষেত্রে দেখুন একাদশ আপনার সপ্তমের কানেকশন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার 100% সাকসেস আপনি কিন্তু পাবেন। এবং আপনাদের আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের হবে। বেশ কিছু গুড নিউজ মিথুন রাশি আপনি কিন্তু পেতে চান। যারা মেডিকেল বিজনেস সঙ্গে যুক্ত রয়েছে, মেডিকেল কোনো শপ রয়েছে, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো। বা ট্রাভেল ট্যুরিজম, অনলাইন এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে। যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন, আমি বলবো 14ই ডিসেম্বরের পর কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করুন, আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিবে। আপনাদের কোনো প্রপার্টি কিনা বা কোনো বাড়ি কিনা বা কোনো জমি কিনা এই সকল জায়গাতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। তবে একটি কথা আপনাদেরকে বলি, আপনারা যারা দূর যাত্রা করতে যাচ্ছেন একটু সাবধানে থাকবেন, বা ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমভাবে মঙ্গল, রাগ জেদকে কন্ট্রোল করতে হবে। এখানে কিন্তু রাগ জেদ এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এটাকে আপনাদেরকে অবশ্যই কন্ট্রোল করে চলতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ প্রেসার থাকবে, তবে উন্নতির জায়গা আপনাদের রয়েছে। অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধের সম্ভাবনা কিন্তু রয়েছে। কি উপায় করবেন আপনি মিথুন রাশির মানুষ? প্রথমেই বলবো আপনারা গণেশজিকে 21টা দুব্বা আপনারা নিবেদন করুন এবং বুধ গ্রহের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।